মহাকাশ সম্পর্কে বিজ্ঞানীরা যা এখনও ব্যাখ্যা করতে পারেন না। ভিডিও স্ক্রিপ্ট ৫ মিনিট, ভূমিকা ৩০ সেকেন্ড। আপনি কি জানেন যে আমরা মহাবিশ্বের মাত্র ৫% বুঝতে পারি? বাকি ৯৫% এখনও সম্পূর্ণ রহস্যময়। আমরা মঙ্গল গ্রহে রোভার পাঠিয়েছি। আমরা ব্ল্যাক হোলের ছবি তুলেছি। আমরা মহাবিশ্বের বয়স গণনা করেছি। কিন্তু তারপরও মহাকাশ সম্পর্কে এমন কিছু মৌলিক প্রশ্ন আছে যার উত্তর বিজ্ঞানীরা এখনও দিতে পারেন না। আজকে আমরা এমন ৫টি মহাজাগতিক রহস্য নিয়ে কথা বলব যা পৃথিবীর সেরা বিজ্ঞানীদেরও হতবাক করে দেয়। প্রস্তুত? চলুন শুরু করা যাক। রহস্য ১, ডার্ক ম্যাটার, অদৃশ্য পদার্থ। ১ মিনিট। কল্পনা করুন, মহাবিশ্বের ৮৫% পদার্থ এমন কিছু দিয়ে তৈরি যা আমরা দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, এমনকি সরাসরি শনাক্ত করতেও পারি না। এটাই ডার্ক ম্যাটার। বিজ্ঞানীরা জানেন এটা আছে কারণ গ্যালাক্সিগুলো যেভাবে ঘুরছে তা ব্যাখ্যা করার জন্য অতিরিক্ত ভর প্রয়োজন। যদি শুধুমাত্র আমরা যা দেখতে পাই তাই থাকত, তারা, গ্রহ, গ্যাস, তাহলে গ্যালাক্সিগুলো ভেঙে পড়ে যেত। কিন্তু তারা ভাঙছে না, কারণ কিছু একটা তাদের একসাথে ধরে রাখছে। সেই কিছু হল ডার্ক ম্যাটার। কিন্তু এটা ঠিক কি দিয়ে তৈরি? কোনো ধারণা নেই। এটা আলো নির্গত করে না। এটা আলো শোষণ করে না। এটা সাধারণ পদার্থের সাথে মিথস্ক্রিয়া করে না। এটা শুধু মাধ্যাকর্ষণ শক্তি প্রয়োগ করে। বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে ডার্ক ম্যাটার খুঁজছেন। তারা গভীর ভূগর্ভস্থ আবিষ্কারক তৈরি করেছেন। তারা বিশেষ টেলিস্কোপ ব্যবহার করেছেন। তারা তত্ত্ব তৈরি করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। মহাবিশ্বের বেশিরভাগ পদার্থ একটা সম্পূর্ণ রহস্য। আমরা একটা মহাবিশ্বে বাস করি যার বেশিরভাগ অংশ আমরা বুঝতে পারি না। রহস্য ২, ডার্ক এনার্জি, মহাবিশ্বকে ছিঁড়ে ফেলছে। ১ মিনিট। এখন আরও অদ্ভুত কিছু আসছে। শুধু যে আমরা জানি না মহাবিশ্বের বেশিরভাগ পদার্থ কি দিয়ে তৈরি তাই নয়, আমরা এটাও জানি না যে কেন মহাবিশ্ব ক্রমাগত দ্রুততর হারে সম্প্রসারিত হচ্ছে। ১৯৯০ এর দশকে জ্যোতির্বিজ্ঞানীরা একটা আশ্চর্যজনক আবিষ্কার করেন। তারা ভেবেছিলেন মহাবিশ্বের সম্প্রসারণ ধীরে ধীরে কমে আসছে। কিন্তু পরিমাপ দেখাল উল্টোটা। মহাবিশ্ব দ্রুততর হারে সম্প্রসারিত হচ্ছে। কিন্তু কিভাবে? কিসের শক্তি এটা করছে? বিজ্ঞানীরা এটাকে ডার্ক এনার্জি নাম দিয়েছেন। এবং এটা মহাবিশ্বের প্রায় ৬৮%। কিন্তু আমরা জানি না এটা কি। এটা কি একটা নতুন ধরনের শক্তি ক্ষেত্র? এটা কি শূন্যস্থানের একটা বৈশিষ্ট্য? এটা কি মানে আমাদের মাধ্যাকর্ষণের তত্ত্ব ভুল? কেউ জানে না। এবং এটা গুরুত্বপূর্ণ কারণ ডার্ক এনার্জি মহাবিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করবে। যদি এটা চলতে থাকে তাহলে কোটি কোটি বছর পরে গ্যালাক্সিগুলো এত দূরে চলে যাবে যে রাতের আকাশ সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে। আমরা এমন এক মহাবিশ্বে আছি যা আলাদা হয়ে যাচ্ছে, এবং আমরা জানি না কেন। রহস্য ৩, ব্ল্যাক হোলের ভিতরে কি আছে? ১ মিনিট। ব্ল্যাক হোল মহাকাশের সবচেয়ে রহস্যময় বস্তুগুলির মধ্যে একটি। এগুলো এমন জায়গা যেখানে মাধ্যাকর্ষণ এত শক্তিশালী যে এমনকি আলো পালাতে পারে না। আমরা জানি ব্ল্যাক হোলগুলো বিদ্যমান। আমরা তাদের প্রভাব দেখতে পাই। আমরা এমনকি একটির ছবিও তুলেছি। কিন্তু ব্ল্যাক হোলের কেন্দ্রে, যাকে সিঙ্গুলারিটি বলা হয়, সেখানে কি ঘটে? আমাদের পদার্থবিজ্ঞানের সূত্রগুলো ভেঙে পড়ে। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা বলে সেখানে ঘনত্ব অসীম হয়ে যায়। কিন্তু অসীম পদার্থবিজ্ঞানে সাধারণত মানে আমরা জানি না কি ঘটে। কোয়ান্টাম মেকানিক্স বলে এমন কিছু হতে পারে না। তাই সেখানে একটা মৌলিক সংঘর্ষ আছে আমাদের দুই মহান তত্ত্বের মধ্যে। এবং এখানে আরও অদ্ভুত কিছু আছে। যদি আপনি একটা ব্ল্যাক হোলে পড়েন, তাত্ত্বিকভাবে বাইরে থেকে আপনাকে চিরকাল পড়তে দেখা যাবে। কিন্তু আপনার দৃষ্টিকোণ থেকে আপনি ঘটনা দিগন্ত অতিক্রম করবেন এবং কেন্দ্রে পৌঁছাবেন। উভয় দৃষ্টিভঙ্গি সত্য। কিন্তু কিভাবে? তথ্য কি ব্ল্যাক হোলের সাথে হারিয়ে যায়, নাকি কোনোভাবে সংরক্ষিত হয়? এই প্রশ্নগুলো পদার্থবিজ্ঞানের মূলে আঘাত করে, এবং আমরা এখনও উত্তর জানি না। রহস্য ৪, দ্রুত রেডিও বিস্ফোরণ। ৫০ সেকেন্ড। ২০০৭ সালে জ্যোতির্বিজ্ঞানীরা কিছু অদ্ভুত আবিষ্কার করেন। মহাকাশ থেকে আসা রেডিও তরঙ্গের সংক্ষিপ্ত, তীব্র বিস্ফোরণ। প্রতিটি বিস্ফোরণ মাত্র কয়েক মিলিসেকেন্ড স্থায়ী হয়, কিন্তু তারা আমাদের সূর্য বছরে যতটা শক্তি নির্গত করে ততটা নির্গত করে। এগুলোকে ফাস্ট রেডিও বার্স্ট বা এফআরবি বলা হয়।
এবং আমরা জানি না কি এগুলো সৃষ্টি করছে। এগুলো লক্ষ লক্ষ আলোকবর্ষ দূর থেকে আসছে। কিছু একবারই ঘটে, অন্যরা পুনরাবৃত্তি হয়। একটি এফআরবি প্রতি ১৬ দিনে পুনরাবৃত্তি হয় একটি প্যাটার্নে, যেন এটা ঘড়ির কাঁটার মতো চলছে। তত্ত্বগুলো সর্বত্র রয়েছে। নিউট্রন তারা, ব্ল্যাক হোল, ম্যাগনেটার, কেউ নিশ্চিত নয়। কিছু লোক এমনকি অনুমান করেছে যে এগুলো ভিনগ্রহী শব্দতা থেকে সংকেত হতে পারে। সম্ভবত না, কিন্তু সত্য হল আমরা জানি না। মহাবিশ্ব আমাদের সংকেত পাঠাচ্ছে এবং আমরা বার্তাটি পড়তে পারি না। রহস্য ৫, মহাবিশ্বের আগে কি ছিল? ৫০ সেকেন্ড। শেষ প্রশ্ন এবং সম্ভবত সবচেয়ে গভীর, বিগ ব্যাং এর আগে কি ছিল? আমরা জানি মহাবিশ্ব প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে একটি অবিশ্বাস্যভাবে ঘন, গরম অবস্থা থেকে শুরু হয়েছিল। কিন্তু সেটার আগে কি ছিল? কিছু বিজ্ঞানী বলেন এই প্রশ্নের কোন মানে নেই। সময় নিজেই বিগ ব্যাং এ শুরু হয়েছিল, তাই আগে এর কোন মানে নেই। এটা উত্তর মেরুর উত্তরে কি আছে তা জিজ্ঞাসা করার মতো। অন্যরা বলেন হয়তো আমাদের মহাবিশ্ব একটা বড় চক্রের অংশ। সম্প্রসারণ, সংকোচন, পুনরায় জন্ম, চিরকাল। আবার কেউ কেউ বলেন হয়তো বহু মহাবিশ্ব আছে, একটা মাল্টিভার্স। আমাদের বিগ ব্যাং হয়তো অন্য মহাবিশ্বের একটা ঘটনা মাত্র। সত্য হল আমরা জানি না, এবং হয়তো আমরা কখনোই জানব না, কারণ আমরা আমাদের মহাবিশ্বের শুরুর আগে দেখতে পারি না। বিগ ব্যাং থেকে আলো নিজেই আসে এবং এর আগে থেকে কিছুই ভ্রমণ করতে পারে না। এটা চূড়ান্ত রহস্য। কোথা থেকে সবকিছু এসেছে? উপসংহার ৩০ সেকেন্ড। তো এটাই হল ৫টি মহাজাগতিক রহস্য যা বিজ্ঞানীদের রাতে জাগিয়ে রাখে। ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি, যা আমরা দেখতে পারি না কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করে। ব্ল্যাক হোল, যেখানে পদার্থবিজ্ঞান ভেঙে পড়ে। রহস্যময় রেডিও সংকেত, যা আমরা ব্যাখ্যা করতে পারি না। এবং সেই চূড়ান্ত প্রশ্ন, এটা সব কোথা থেকে এসেছে? এই রহস্যগুলো আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞান যতদূর এগিয়েছে, আমরা এখনও শুরুতে আছি। মহাবিশ্ব বিশাল, অদ্ভুত এবং আশ্চর্যজনক। এবং আমরা এখনও এর বেশিরভাগ বুঝতে পারি না। এবং জানেন কি? এটাই সুন্দর, কারণ এর মানে আমাদের এখনও অনেক কিছু আবিষ্কার করার আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। এবং কমেন্টে জানান কোন রহস্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ। মহাকাশের অদ্ভুত ঘটনা যা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না। ভিডিও স্ক্রিপ্ট ৫ মিনিট, ভূমিকা ৩০ সেকেন্ড। আপনি কি জানেন মহাকাশে এমন কিছু ঘটনা ঘটছে যা পদার্থবিজ্ঞানের সমস্ত নিয়ম ভাঙছে? এমন জিনিস যা থাকা উচিত নয় কিন্তু আছে। এমন শব্দ যা শোনা উচিত নয় কিন্তু শোনা যাচ্ছে। বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে এই অস্বাভাবিক ঘটনাগুলো পর্যবেক্ষণ করছেন, কিন্তু কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাচ্ছেন না। আজকে আমরা এমন ৫টি মহাজাগতিক ঘটনা নিয়ে আলোচনা করব যা বিজ্ঞানকে চ্যালেঞ্জ করছে এবং আমাদের বাস্তবতার ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে। তৈরি থাকুন, কারণ আপনার মন উড়ে যেতে পারে। ঘটনা ১, ওumuamua আন্তঃনাক্ষত্রিক দর্শনার্থী। ১ মিনিট। ২০১৭ সালের অক্টোবরে হাওয়াইয়ের একটি টেলিস্কোপ এমন কিছু দেখল যা আগে কখনো দেখা যায়নি। একটি বস্তু আমাদের সৌরজগতের মধ্য দিয়ে অবিশ্বাস্য গতিতে ছুটে চলছিল, এবং এটি সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছিল না, এটি সরাসরি অতিক্রম করছিল। বিজ্ঞানীরা এটার নাম দিলেন ওumuamua, যার অর্থ হাওয়াইজান ভাষায় প্রথম দূরবর্তী বার্তাবাহক। এবং এটি প্রথম নিশ্চিত আন্তঃনাক্ষত্রিক বস্তু, অন্য নক্ষত্র ব্যবস্থা থেকে আসা কিছু। কিন্তু এখানেই অদ্ভুততা শুরু। এর আকৃতি ছিল অস্বাভাবিক, সিগারের মতো লম্বা এবং পাতলা, যা আমাদের সৌরজগতে কখনো দেখা যায়নি। এটি ঘুরছিল এবং প্রতিফলিত আলোর উজ্জ্বলতা পরিবর্তিত হচ্ছিল। তারপর আরও অদ্ভুত কিছু ঘটল। সূর্যের কাছ থেকে দূরে যাওয়ার সময় এটি ত্বরান্বিত হল। কিন্তু এটি একটি ধূমকেতু ছিল না, কোনো গ্যাস বা ধুলোর লেজ ছিল না যা এই ত্বরণ ব্যাখ্যা করতে পারে। তাহলে কি এটিকে ধাক্কা দিচ্ছিল? কিছু বিজ্ঞানী বলেন হয়তো এটি একটি হাইড্রোজেন আইসবার্গ। অন্যরা বলেন হয়তো সৌর বিকিরণ চাপ। কিন্তু কোনো তত্ত্বই পুরোপুরি ফিট করে না। হার্ভার্ডের একজন জ্যোতির্বিজ্ঞানী এমনকি প্রস্তাব করেছেন যে এটি একটি ভিনগ্রহী সৌর পালতোলা জাহাজ হতে পারে। সম্ভবত না, কিন্তু সত্যি হল আমরা জানি না এটা কি ছিল বা কেন এটা এমন আচরণ করল। এবং এখন এটি চলে গেছে, সূর্য থেকে দূরে সরে যাচ্ছে,
এবং আমরা কখনোই আরেকটি ভালো দৃষ্টিভঙ্গি পাব না। রহস্যটি অমীমাংসিত রয়ে গেছে। ঘটনা 2, দ্য গ্রেট অ্যাট্রাক্টর, অদৃশ্য দানব। 1 মিনিট। আমাদের গ্যালাক্সি, মিল্কি ওয়ে, মহাকাশে শুধু স্থির বসে নেই। এটি ঘুরছে, এবং এটি চলছে প্রায় 600 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে। কিন্তু কোথায় যাচ্ছে? এটি কিছুর দিকে টানা হচ্ছে, এমন কিছু যা এত বিশাল, এত ঘন, এর মাধ্যাকর্ষণ শক্তি হাজার হাজার গ্যালাক্সিকে টানছে। বিজ্ঞানীরা এটাকে দ্য গ্রেট অ্যাট্রাক্টর নাম দিয়েছেন। এটি প্রায় 250 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত, এবং এর ভর কোটি কোটি সূর্যের সমান। এটি মহাকাশের একটি বিশাল অংশে আধিপত্য বিস্তার করছে। কিন্তু এখানে সমস্যা, আমরা এটি দেখতে পাই না। এটি আমাদের নিজস্ব গ্যালাক্সির পিছনে লুকিয়ে আছে। জোন অফ অ্যাভয়েডেন্স একটি অঞ্চল যেখানে মিল্কিওয়ের ধুলো এবং তারা আমাদের দৃষ্টিভঙ্গি অবরুদ্ধ করে। এক্স-রে এবং রেডিও টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা সেখানে গ্যালাক্সির বিশাল ক্লাস্টার শনাক্ত করেছেন। কিন্তু গণিত ঠিক মেলে না। গ্রেট অ্যাট্রাক্টর যে টান প্রয়োগ করছে, তা সেখানে যা দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি ভর প্রয়োজন। তাহলে আসলে কি আছে সেখানে? সুপার ক্লাস্টার, ডার্ক ম্যাটার, এর বিশাল ঘনত্ব, কিছু এমন যা আমরা এখনও বুঝতে পারিনি। আমরা জানি না। আমরা শুধু জানি যে কিছু সত্যিই বড়, সত্যিই ভারী, আমাদের সমগ্র গ্যালাক্সিকে টানছে, এবং আমরা দেখতে পাচ্ছি না এটা কি। ঘটনা 3, বৃহস্পতির রহস্যময় শব্দ। 50 সেকেন্ড। মহাকাশ নির্ব, তাই না? ভুল। মহাকাশ আসলে রেডিও তরঙ্গ দিয়ে পূর্ণ, যা আমরা শব্দে রূপান্তরিত করতে পারি। এবং যখন নাসা এর জুনো মহাকাশযান বৃহস্পতির কাছে পৌঁছেছিল, এটি এমন কিছু রেকর্ড করেছিল যা কাউকে অবাক করে দিয়েছিল। অদ্ভুত ভৌতিক শব্দ, সাইফাই চলচ্চিত্রের মতো। হুইসেলিং, চিৎকার, যেন গ্রহটি জীবিত এবং কথা বলছে। এই শব্দগুলি বৃহস্পতির ম্যাগনেটোস্ফিয়ার থেকে আসে, তার চারপাশের শক্তিশালী চৌম্বক ক্ষেত্র। কিন্তু তারা প্রত্যাশিত শব্দের চেয়ে অনেক বেশি জটিল এবং ভিন্ন। একটি বিশেষভাবে অদ্ভুত শব্দ বৃহস্পতির চাঁদ গ্যানিমেড এর কাছ থেকে আসছে। এটি একটি কোরাস শোনাচ্ছে, পাখির কিচিরমিচির মতো, কিন্তু মহাকাশে। বিজ্ঞানীরা মনে করেন এটি চার্জযুক্ত কণার সাথে সম্পর্কিত, কিন্তু কেন এটি এমন নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করে তা পরিষ্কার নয়। আরও বিভ্রান্তিকর, বৃহস্পতি থেকে কিছু রেডিও নির্গমন সৌর কার্যকলাপের সাথে সিঙ্ক হয় না যেভাবে তাদের করা উচিত। এটা যেন গ্রহের নিজস্ব মনের আছে। আমরা জানি এই শব্দগুলি পদার্থবিদ্যার ফলাফল, চৌম্বক ক্ষেত্র, প্লাজমা তরঙ্গ, ইলেকট্রন। কিন্তু সঠিক প্রক্রিয়া এখনও একটি রহস্য। বৃহস্পতি গান গাইছে, এবং আমরা সুর বুঝতে পারছি না। ঘটনা 4, শনির হেক্সাগন, নিখুঁত জ্যামিতি। 50 সেকেন্ড। শনির উত্তর মেরুতে, মেঘের মধ্যে একটি নিখুঁত ষড়ভুজ ঘুরছে। 6টি সমান দিক সহ একটি জ্যামিতিক আকৃতি। এটি পৃথিবীর ব্যাস থেকে 2 গুণ বড়, এবং এটি কমপক্ষে 30 বছর ধরে সেখানে আছে, সম্ভবত আরও বেশি। প্রকৃতিতে ষড়ভুজ বিরল, কিন্তু অজানা নয়। মৌমাছির চাক ষড়ভুজাকার, কিছু স্ফটিক ষড়ভুজাকার প্যাটার্ন তৈরি করে, কিন্তু একটি গ্রহাকারের, ঘূর্ণায়মান ঝড়ে। এটা আলাদা। ভয়েজার মহাকাশযান এটি 1980 এর দশকে আবিষ্কার করেছিল। দশকের পর দশক পরে, ক্যাসিনি মহাকাশযান নিশ্চিত করেছে এটি এখনও সেখানে আছে। একই আকৃতি, একই আকার, সবেমাত্র পরিবর্তিত হয়েছে। বিজ্ঞানীরা মনে করেন এটি বায়ুমণ্ডলীয় জেট স্ট্রিম এবং ঘূর্ণায়মান বেগের পার্থক্যের কারণে ঘটে। তারা এমনকি পরীক্ষাগারে ঘূর্ণায়মান তরলের সাথে অনুরূপ আকার তৈরি করতে পেরেছে। কিন্তু তারা এখনও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি কেন এটি এত স্থিতিশীল, কেন এটি নিখুঁত ষড়ভুজ গঠন বজায় রাখে, বা কেন এটি দক্ষিণ মেরুতে নেই। এমনকি আরও বিভ্রান্তিকর, মেঘের স্তরের নিচে কি আছে? হেক্সাগনটি কত গভীরে যায়? আমরা শুধু পৃষ্ঠ দেখছি, কিন্তু এই গঠনের পূর্ণ তিনমাত্রিক প্রকৃতি এখনও একটি রহস্য। শনিতে, জ্যামিতি নিয়ম মেনে চলে, কিন্তু আমরা এখনও সব নিয়ম বুঝিনি। ঘটনা 5, ব্যারিয়নিক অ্যাকোস্টিক অসিলেশন, মহাবিশ্বের প্রতিধ্বনি। 50 সেকেন্ড। আপনি যদি মহাবিশ্বের সবচেয়ে বড় স্কেল দেখেন, আপনি কি আশা করেন? গ্যালাক্সিগুলো এলোমেলোভাবে ছড়িয়ে আছে? আসলে না। গ্যালাক্সিগুলো একটি প্যাটার্নে সাজানো, একটি মহাজাগতিক ওয়েব, জালের মতো গঠন, এবং এই গঠনের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্বে পুনরাবৃত্ত হয়। প্রায় 500 মিলিয়ন আলোকবর্ষে,
আপনি গ্যালাক্সিগুলোতে সামান্য শব্দ দেখবেন, একটি পছন্দসই স্পেসিং। এটাকে বলা হয় ব্যারিয়নিক অ্যাকোস্টিক অসিলেশন বা বিএও। এটি বিগ ব্যাং এর একটি প্রতিধ্বনি। প্রাথমিক মহাবিশ্বে পদার্থ এবং বিকিরণের মধ্যে চাপের তরঙ্গ ছিল ঠিক শব্দ তরঙ্গের মতো। যখন মহাবিশ্ব শীতল হয়েছিল, এই তরঙ্গ হিমায়িত হয়েছিল, মহাজাগতিক গঠনে একটি প্যাটার্ন রেখে গিয়েছিল। কিন্তু এখানে অদ্ভুত অংশ, এই প্যাটার্নটি আমাদের জানা প্রতিটি জিনিসকে প্রভাবিত করেছে, গ্যালাক্সি ক্লাস্টার।
যা তারার উপর মহাজাগতিক স্লিংশট প্রভাব তৈরি করতে পারে। বিজ্ঞানীরা মনে করতেন শুধুমাত্র আমাদের গ্যালাক্সির কেন্দ্রে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল এটি করতে পারে। একটা বাইনারি স্টার সিস্টেম ব্ল্যাক হোলের কাছে যায়, একটি তারা ধরা পড়ে, অন্যটি অসাধারণ গতিতে ছিটকে যায়। কিন্তু এখন আমরা এমন হাইপারভেলোসিটি স্টার খুঁজে পাচ্ছি যেগুলো গ্যালাক্সির কেন্দ্র থেকে আসে না। তারা ডিস্কো থেকে আসছে, আমাদের সৌরজগতের কাছাকাছি অঞ্চল থেকে। তাহলে কি তাদের ত্বরান্বিত করছে? সুপারনোভা বিস্ফোরণ, ডার্ক ম্যাটার মিথস্ক্রিয়া, কিছু এমন যা আমরা এখনও আবিষ্কার করিনি। এটা যেন আপনি একটা পাথর আলতো করে ছুঁড়ে দিলেন এবং এটি রকেটের গতিতে ছুটে গেল। ভূতবিজ্ঞান সেভাবে কাজ করে না, কিন্তু এই তারাগুলো সেভাবেই আচরণ করছে। আমরা শত শত হাইপারভেলোসিটি স্টার আবিষ্কার করেছি। প্রতিটি একটি রহস্য, প্রতিটি পদার্থবিজ্ঞানের চ্যালেঞ্জ। এবং তারা সবাই একই প্রশ্ন জিজ্ঞাসা করছে, আমাদের গ্যালাক্সিতে এমন কি আছে যা তারাদের এত দ্রুত ছুড়ে দিতে পারে? অসম্ভব 4 ট্যাব বি স্টার, মিটমিট করা তারা, 1 মিনিট। 2011 সালে নাগরিক বিজ্ঞানীরা কেপলার স্পেস টেলিস্কোপ এর ডেটা দেখছিলেন এবং কিছু অদ্ভুত লক্ষ্য করলেন। কেআইসি 84,62,852 নামক একটা তারা, এখন ট্যাব বি স্টার নামে পরিচিত, এর উজ্জ্বলতা অত্যন্ত অস্বাভাবিকভাবে হ্রাস পাচ্ছিল। যখন একটা গ্রহ একটা তারার সামনে দিয়ে যায়, উজ্জ্বলতা সামান্য, প্রায় 1% হ্রাস পায়। এটা নিয়মিত, পূর্বাভাসযোগ্য। কিন্তু ট্যাব বি স্টার এর উজ্জ্বলতা 22% পর্যন্ত হ্রাস পাচ্ছিল। এবং এটা এলোমেলো ছিল। কোনো প্যাটার্ন নেই, কোনো নিয়মিততা নেই। কি এত বিশাল হতে পারে যে একটা তারার আলোর 1/5 ব্লক করতে পারে? একটা গ্রহ নয়, এমনকি একটা বৃহৎ গ্রহ নয়। তত্ত্বগুলো বন্য হয়ে গেল। হয়তো একটা বিশাল ধুলোর মেঘ, হয়তো একটা ধূমকেতুর ঝাঁক, হয়তো একটা ভাঙা গ্রহ থেকে ধ্বংসাবশেষ, অথবা হয়তো একটি ভিনগ্রহী মেগাস্ট্রাকচার। হ্যাঁ, কিছু বিজ্ঞানী সিরিয়াসভাবে প্রস্তাব করেছিলেন এটা একটা ডিসেন্ট সিএফ হতে পারে, একটা উন্নত শব্দতার দ্বারা নির্মিত একটা বিশাল কাঠামো যা তারার শক্তি সংগ্রহ করে। অবশ্যই, বেশিরভাগ বিজ্ঞানী সন্দেহজনক। সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব এখন হল যে এটা একটা ধুলো মেঘ, সম্ভবত একটা ধূমকেতু ভাঙার কারণে। কিন্তু এখানে সমস্যা, আমরা আরও ডেটা সংগ্রহ করলে আচরণ আরও অদ্ভুত হয়ে যাচ্ছে। 2017 সালে তারাটি আবার গাঢ় হয়ে গেল। টেলিস্কোপ বিশ্বজুড়ে এটা লক্ষ্য করল। এবং প্যাটার্ন এখনও অর্থহীন। উজ্জ্বলতা হ্রাস বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে ভিন্ন দেখায়, যা ধুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু এত ধুলো কোথা থেকে এল? এবং কেন এটা এভাবে আচরণ করছে? ট্যাব বি স্টার একটা প্রাকৃতিক ঘটনা। আমরা মোটামুটি নিশ্চিত। কিন্তু এটা এমন একটা প্রাকৃতিক ঘটনা যা আমরা আগে কখনো দেখিনি। এবং আমরা এখনও সম্পূর্ণভাবে বুঝি না। অসম্ভব 5 কোল্ড স্পট, মহাজাগতিক ফাঁকা স্থান, 50 সেকেন্ড। মহাবিশ্বের পটভূমিতে একটা বিশাল, ঠান্ডা দাগ আছে। এবং কমেন্টে বলুন কোন অসম্ভব জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। মহাকাশ অন্বেষণ চলুক। মহাকাশের ভয়ঙ্কর সত্য যা আপনি জানেন না। ভিডিও স্ক্রিপ্ট 5 মিনিট, ভূমিকা 30 সেকেন্ড। মহাকাশ সুন্দর, তাই না? জ্বলজ্বলে তারা, রঙিন নীহারিকা, রহস্যময় গ্যালাক্সি। কিন্তু সত্য হল মহাকাশ ভয়ঙ্কর। এমন জায়গা আছে যেখানে সময় থেমে যায়। এমন ঘটনা আছে যা পুরো গ্যালাক্সিকে মুছে দিতে পারে। এমন শক্তি আছে যা পৃথিবীকে 1 সেকেন্ডে বাষ্পীভূত করে দিতে পারে। আজকে আমরা মহাকাশের এমন 5টি ভয়ঙ্কর সত্য নিয়ে কথা বলব যা আপনার ঘুম হারাম করে দিতে পারে। এগুলো শুধু তত্ত্ব নয়, এগুলো বাস্তব, প্রমাণিত এবং সম্ভাব্যভাবে মারাত্মক। প্রস্তুত? গভীর শ্বাস নিন। চলুন শুরু করি। ভয়ঙ্কর সত্য 1, গামারে বার্স্ট, মহাজাগতিক মৃত্যু রশ্মি, 1 মিনিট। কল্পনা করুন এমন একটা বিস্ফোরণ যা এত শক্তিশালী যে এটি 10 সেকেন্ডে আমাদের সূর্য তার পুরো জীবনকালে যতটা শক্তি নির্গত করে ততটা নির্গত করে। এটাই গামারে বার্স্ট। মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ। এগুলো ঘটে যখন বিশাল তারা মারা যায় এবং ব্ল্যাক হোল তৈরি করে। অথবা যখন দুটি নিউট্রন তারা সংঘর্ষে লিপ্ত হয়। বিস্ফোরণ এত তীব্র যে এটি মহাকাশের মধ্য দিয়ে আলোর গতিতে একটি কেন্দ্রীভূত রশ্মি পাঠায়। এবং এখানেই ভয়ঙ্কর অংশ, যদি একটা গামারে বার্স্ট পৃথিবীর দিকে নির্দেশিত হয়, এমনকি হাজার আলোকবর্ষ দূর থেকেও, এটা আমাদের ধ্বংস করতে পারে।
এটি আমাদের ওজোন স্তরকে তাৎক্ষণিকভাবে ছিন্নভিন্ন করে দেবে। সূর্য থেকে মারাত্মক বিকিরণ পৃথিবীতে বর্ষিত হবে। গাছপালা মারা যাবে। খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে। গণবিলুপ্তি ঘটবে। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে 450 মিলিয়ন বছর আগে অর্ডোভিশিয়ান বিলুপ্তি, যেখানে পৃথিবীর 85% প্রজাতি মারা গিয়েছিল, একটি গামারে বার্স্টের কারণে ঘটেছিল, এবং এটা আবার ঘটতে পারে যে কোনো সময়। সৌভাগ্যবশত গামারে বার্স্ট বিরল, এবং মহাকাশ বিশাল। সম্ভাবনা কম, কিন্তু শূন্য নয়। আমাদের গ্যালাক্সিতে এমন তারা আছে যা গামারে বার্স্ট তৈরি করতে পারে, এবং আমরা জানি না কখন তারা বিস্ফোরিত হবে বা রশ্মি কোথায় নির্দেশিত হবে। এটা মহাজাগতিক রাশিয়ান রুলেট, এবং আমরা সবাই খেলছি। ভয়ঙ্কর সত্য 2 রোগ স্পেসিফিকেশন। মহাকাশ আক্ষরিক অর্থে আপনাকে হত্যা করে 1 মিনিট। মহাকাশ শুধু ঠান্ডা এবং শূন্য নয়, এটা সক্রিয়ভাবে প্রতিকূল, এবং যদি আপনি সুরক্ষা ছাড়া সেখানে থাকেন, আপনি সেকেন্ডের মধ্যে মারা যাবেন। কিন্তু মৃত্যু যেভাবে আসবে তা আপনি চিন্তা করেন সেরকম নয়। হলিউড বলে আপনি বিস্ফোরিত হবেন। ভুল। আপনার রক্ত ফুটতে শুরু করবে। আংশিকভাবে সত্য, কিন্তু তাৎক্ষণিক নয়। আসল কি ঘটবে তা এখানে। প্রথম 15 সেকেন্ড আপনি চেতনা হারাবেন কারণ আপনার ফুসফুসের অক্সিজেন দ্রুত নিঃশেষ হবে। আপনি যদি শ্বাস আটকে রাখার চেষ্টা করেন, আপনার ফুসফুস ফেটে যাবে কারণ বাইরের চাপ নেই। 30 সেকেন্ড থেকে 1 মিনিট আপনার শরীরের তরল বাষ্পীভূত হতে শুরু করবে। আপনার জিহ্বা এবং চোখ ফুলে উঠবে। আপনার ত্বক আক্ষরিক অর্থে প্রসারিত হবে। 1 ফেব্রুয়ারি মিনিট আপনার রক্ত অক্সিজেনের অভাবে অকেজো হবে। আপনার কোষ মরতে শুরু করবে। যদি কেউ আপনাকে এই মুহূর্তে উদ্ধার করে, আপনি বাঁচতে পারেন, মস্তিষ্কের ক্ষতি সহ। 2 মিনিটের পরে মৃত্যু অনিবার্য। কিন্তু এটা শুধু তাৎক্ষণিক প্রভাব। দীর্ঘমেয়াদী মহাকাশ এক্সপোজার আরও খারাপ। মহাজাগতিক বিকিরণ আপনার ডিএনএ ক্ষতিগ্রস্ত করে, ক্যান্সার সৃষ্টি করে, মস্তিষ্কের কোষ হত্যা করে। মহাকাশচারীরা যারা দীর্ঘ সময় মহাকাশে থাকেন তারা দৃষ্টি সমস্যা, হাড়ের ঘনত্ব হ্রাস এবং প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার কথা জানান। মঙ্গল গ্রহে যাত্রা। 6 মাসের যাত্রায় আপনি আজীবন ক্যান্সার ঝুঁকির সীমা অতিক্রম করবেন। মহাকাশ আপনাকে চায় না। এটি সক্রিয়ভাবে আপনাকে হত্যা করার চেষ্টা করছে। ভয়ঙ্কর সত্য 3 রোগ ওয়ান্ডারার। পৃথিবীধ্বংসকারী গ্রহাণু। 50 সেকেন্ড এই মুহূর্তে আমাদের সৌরজগতে লক্ষ লক্ষ গ্রহাণু ঘুরছে, এবং তাদের অনেকে পৃথিবীর কক্ষপথ অতিক্রম করে। 65 মিলিয়ন বছর আগে একটি 10 কিলোমিটার চৌড়া গ্রহাণু পৃথিবীতে আঘাত করেছিল। বিস্ফোরণ 1 মিলিয়ন হাইড্রোজেন বোমার সমান ছিল। এটি ধুলো মেঘ তৈরি করেছিল যা বছরের পর বছর সূর্যকে অবরুদ্ধ করেছিল। ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল, এবং এটা আবার ঘটতে পারে। নাসা জানে প্রায় 27,000টি নিয়ার আর্থ অ্যাস্টেরজেড সম্পর্কে, কিন্তু তারা অনুমান করে যে আরও লক্ষ লক্ষ আছে যা আমরা এখনও আবিষ্কার করিনি। 2013 সালে একটি 20 মিটার গ্রহাণু রাশিয়ার চেলিয়াবিনস্কের উপর বিস্ফোরিত হয়েছিল। বিস্ফোরণ হিরোশিমা বোমার 30 গুণ শক্তিশালী ছিল। 500 জন আহত হয়েছিল, এবং আমরা এটা আসতে দেখিনি। কেউই না। এটা একটা ছোট গ্রহাণু ছিল। একটা বড় গ্রহাণু 1 কিলোমিটার বা তার বেশি একটা পুরো শহর ধ্বংস করতে পারে। একটা 10 কিলোমিটার গ্রহাণু শব্দতা শেষ করতে পারে। আমরা কি প্রস্তুত? সদ উত্তর না। আমরা পরীক্ষা চালাচ্ছি। নাসা এর ডার্ট মিশন সফলভাবে একটি গ্রহাণুর গতিপথ পরিবর্তন করেছে। কিন্তু বাস্তব বিশ্বে, যদি আগামীকাল একটা বড় গ্রহাণু আবিষ্কৃত হয় এবং এটি পৃথিবীর দিকে আসছে, আমাদের হয়তো কিছুই করার থাকবে না। প্রতি রাতে যখন আপনি ঘুমাতে যান, আপনার মাথার উপর শত শত গ্রহাণু ঘুরছে। অধিকাংশ নিরাপদ, কিন্তু সবগুলো নয়, এবং আমরা জানি না কোনটি আমাদের নাম বহন করছে। ভয়ঙ্কর সত্য 4 ভ্যাকুয়াম ডিকে। মহাবিশ্বের আত্মঘাতী সুইচ। 1 মিনিট এখন এমন কিছুর জন্য প্রস্তুত হন যা সত্যিই ভীতিকর। একটা তত্ত্ব যা বলে সমস্ত মহাবিশ্ব তাৎক্ষণিকভাবে ধ্বংস হতে পারে। এটাকে বলা হয় ভ্যাকুয়াম ডিকে। কোয়ান্টাম পদার্থবিজ্ঞান অনুযায়ী, আমরা যাকে ফাঁকা স্থান বলি তা আসলে শক্তি দিয়ে পূর্ণ। কোয়ান্টাম ক্ষেত্র যা মহাবিশ্ব জুড়ে বিদ্যমান। এই ক্ষেত্রগুলোর একটি নির্দিষ্ট শক্তি স্তর আছে। কিন্তু এখানে সমস্যা, আমরা নিশ্চিত নই যে এই শক্তি স্তর সর্বনিম্ন সম্ভব অবস্থায় আছে।
হয়তো এটা মিথ্যা ভ্যাকুয়াম, একটা অস্থায়ী অবস্থা যা স্থিতিশীল মনে হয় কিন্তু আসলে নয়। যদি তাই হয়, তাহলে যে কোনো মুহূর্তে মহাবিশ্বের যে কোনো জায়গায় ভ্যাকুয়াম তার সত্য অবস্থায় ক্ষয় হতে পারে। একটা বুদবুদ তৈরি হবে যেখানে পদার্থবিজ্ঞানের নিয়ম ভিন্ন। এই বুদবুদ আলোর গতিতে প্রসারিত হবে। কিছুই এটাকে থামাতে পারবে না। এর পথে যা আসবে, তারা, গ্রহ, গ্যালাক্সি, মানুষ, সবকিছু তাৎক্ষণিকভাবে ধ্বংস হবে। শুধু ধ্বংস নয়, অস্তিত্বহীন। পরমাণু ভেঙে যাবে। পদার্থবিজ্ঞান পরিবর্তিত হবে। এবং আমরা এটা আসতে দেখব না। এটা আলোর গতিতে চলে। এর আগে কোনো সতর্কবাণী থাকবে না। একটা মুহূর্তে আপনি বিদ্যমান। পরবর্তীতে কিছুই না। এখন ভালো খবর, অধিকাংশ পদার্থবিদ মনে করেন আমরা সম্ভবত সত্য ভ্যাকুয়ামে আছি। সম্ভাবনা কম যে এটা ঘটবে। কিন্তু কম মানে অসম্ভব নয়। এবং যদি এটা ঘটে, কোনো সতর্কীকরণ থাকবে না। কোনো পলায়ন থাকবে না। শুধু শেষ। মহাবিশ্ব হয়তো তার নিজস্ব আত্মঘাতী সুইচ বহন করছে। এবং আমরা জানি না এটা চালু কিনা। ঘুমানোর আগে চিন্তা করার জন্য একটা সূক্ষ্ম চিন্তা। ভয়ঙ্কর সত্য ৫, বিগ রিপ, মহাবিশ্বের ভয়ঙ্কর পরিণতি, ৫০ সেকেন্ড। চলুন শেষ করি মহাবিশ্বের সম্ভাব্য পরিণতির সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি দিয়ে। বিগ রিপ। আমরা জানি মহাবিশ্ব